হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হিমান্ত সেনপাই। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 45 থেকে এপিসোড 46 পর্যন্ত। লেটস বিগিন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লুফি আরলংকে পরাজিত করে কোকোয়াসি ভিলেজকে মুক্ত করে, কিন্তু একটা বড় অ্যাডভেঞ্চার শেষ হবার পর কি হয়, জীবন তো আর থেমে থাকে না। আজকের এপিসোডে আমরা দেখব আরলংকে হারানোর পর স্ট্র হ্যাট পাইরেটসদের নর্মাল জীবন এবং কিভাবে একটা ছোট কাগজের টুকরো পুরো ইস্ট ব্লুকে কাঁপিয়ে দেয়। সো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গোয়িং মেরিতে থাকা আমাদের স্ট্র হ্যাট পাইরেটসদের, আর নামি যথারীতি পয়সা বাঁচানোর জন্য নিউজ পেপার ডেলিভারি করা পাখিটার সাথে ঝগড়া করছে। উসব তখন নামিকে টিজ করে বলে, কোকোয়াসির ভিলেজ তো এখন মুক্ত, এখন আর এত পয়সা বাঁচিয়ে কি হবে? নামি চিৎকার করে জবাব দেয়, আমি এই টাকা নিজের জন্য বাঁচাচ্ছি, আমাকে নতুন জামা কাপড় কিনতে হবে, আমি তোমার মতো নোংরা পোশাকে ঘুরতে চাই না। অন্যদিকে জোরো আরামে নামির মায়ের লাগানো কমলা গাছ থেকে কমলা ছিঁড়ে খাচ্ছিল, কিন্তু সানজি এসে তাকে বাধা দেয় আর বলে, এটা বেলমেরের গাছ, এই গাছ থেকে ফল খাওয়ার অধিকার শুধু নামিসানের আছে, তোমার নয়। এই ছোটখাটো ঝগড়া আর খুনসুটির মধ্যেই হঠাৎ খবরের কাগজ থেকে একটা অদ্ভুত পেপার উড়ে এসে লুফির সামনে পড়ে, আর সেই কাগজটা দেখা মাত্রই জাহাজের মধ্যে যেন একটা বিস্ফোরণ হয়। সবাই অবাক হয়ে চিৎকার করতে শুরু করে। এরপর সিন শিফট হয় নেভির একটি বড় হেডকোয়ার্টারে। সেখানে বড় বড় র্যাঙ্কের অফিসাররা একটা জরুরি মিটিংয়ে বসে আছে। একজন সিনিয়র অফিসার বলছিলেন, এই ছেলেটা নিজের দল বানিয়ে ইস্ট ব্লুর বড় বড় ওয়ান্টেড জলদস্যুদের হারিয়ে দিয়েছে। একে একে নাম আসে ক্যাপ্টেন বাগির, যার বাউন্টি ছিল 15 মিলিয়ন বেরিজ, ডন ক্রিগের, যার বাউন্টি ছিল 17 মিলিয়ন বেরিজ, আর সবশেষে আরলং, যার বাউন্টি ছিল 20 মিলিয়ন বেরিজ। ইস্ট ব্লুতে এত বড় বাউন্টিওয়ালা জলদস্যুদের হারানোটা একটা বিশাল ব্যাপার, কিন্তু আজ একটা ছেলে এই সব কিছুকে পার করে দিয়েছে, আর তার নাম মাঙ্কি ডি লুফি। তার মাথায় লাগানো হয়েছে পুরো 30 মিলিয়ন বেরিজের বাউন্টি। এটা ইস্ট ব্লু এর ইতিহাসের সর্বোচ্চ বাউন্টি। চারদিকে যখন অফিসাররা ভয় পাচ্ছিল, তখন সেই সিনিয়র অফিসার গর্জে উঠে বলেন, ভয় পেলে নেভি ছেড়ে দাও, আমাদের কাজ হলো সাধারণ মানুষকে এই জলদস্যুদের থেকে রক্ষা করা, আমরাই হলাম জাস্টিস। এই খবর শুধু নেভি হেডকোয়ার্টারেই সীমাবদ্ধ ছিল না। উসপের গ্রামে কায়া ও লুফির ওয়ান্টেড পোস্টারটা দেখতে পায়, আর লুফির ঠিক পেছনে থাকা উসতার আবছা মুখটা দেখে সে মুচকি হাসে। কায়া বলে, উসপ নিজের স্বপ্ন পূরণ করতে গেছে, আর আমিও ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করছি। অন্যদিকে এক নেভি বেইসে কৌবি, যে ছিল এই শোয়ের লুফির প্রথম বন্ধু, সেও পোস্টারটা দেখে বলে, লুফিসান, আপনি অবশেষে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন। যদিও পরের বার দেখা হলে আমরা শত্রু হব, কিন্তু আমি চাই আপনি আপনার স্বপ্ন পূরণ করুন। এই পোস্টার পৌঁছে যায় পরাজিত শত্রুদের কাছেও। জেলে বন্ধ থাকা এক্স হ্যান্ড মর্গান এবং নিজের জাহাজে লুকিয়ে থাকা ক্যাপ্টেন কুরো জানতে পারে লুফির এই নতুন পরিচয়ের কথা। আবার বারাটি রেস্টুরেন্টে, যেখানে সানজি কাজ করত, সেখানে লুফির পোস্টারটা গর্বের সাথে টাঙানো হয়েছে। শেফ জ্যাফ বাইরে দাঁড়িয়ে বলেন, ছেলেকা অবশেষে করে দেখালো, যদিও ওর পথ অনেক কঠিন হবে, কিন্তু কষ্টের সাথে লড়াই করেই ও আরো শক্তিশালী হবে। আর আমাদের হিরো লুফি, সে তো নিজের পোস্টার দেখে দারুণ খুশি। উসপও খুশি, কারণ পোস্টারে পেছন থেকে হলেও তার মুখটা তো দেখা যাচ্ছে। কিন্তু সানজি রেগে যায়, কারণ তার ছবি নেই। নামি ওদেরকে বোঝানোর চেষ্টা করে, এটা হাসির বিষয় নয়, পোস্টারে লেখা আছে ডেড অর অ্যালাইভ, এর মানে লুফির জীবন এখন বিপদের মুখে। কিন্তু লুফি, উসপ আর সানজির তখন এসব শোনার মুড নেই। তারা নেচে গিয়ে সেলিব্রেশন করতে ব্যস্ত। শুধুমাত্র জোরও চিন্তিত ছিল। সে জানতো এই পোস্টার দেখার পর ইস্ট ব্লু এর সমস্ত বাউন্টি হান্টার এখন তাদের পেছনে পড়ে যাবে। আর ঠিক তখনই তাদের জাহাজের পাশ দিয়ে যায় নেভি অফিসার ফুল বডির ভাঙাচোরা জাহাজটা। ফুল বডি, যাকে সানজি একসময় বারাটিতে অপমান করেছিল, সে লুফির পোস্টার দেখে তাকে চিনতে পারে এবং অ্যাটাক করার নির্দেশ দেয়, কিন্তু জোরো তার তলোয়ারের এক আঘাতে কামানের গোলাকে দু টুকরো করে দেয়। এরপর লুফি তার এক ঘুষিতে ফুল বডিকে উড়িয়ে দেয় এবং সানজিকে দেখে ফুল বডি ভয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। এরপর আমরা একটি দ্বীপের সিন দেখতে পাই, যেখানে এন্ট্রি হয় ওয়ারলর্ড ড্রাকিউল মিহকের। মিহক সেখানে লড়াই করতে আসেনি, সে এসেছিল একজনের সাথে দেখা করতে। সে তার লিডারের কাছে যেতে বলে। কিছুক্ষণ পর দেখা যায় সেই লিডার আর কেউ নয়, তিনি হলেন রেড হেয়ার্ড শ্যাঙ্কস। মিহক তার হাতে লুফির 30 মিলিয়ন বেরিজের বাউন্টি পোস্টারটা তুলে দেয়। পোস্টারটা দেখে প্রথমে শ্যাঙ্কস এবং তার পুরো ক্রিউ অবাক হয়ে যায়, আর তারপর শ্যাঙ্কস পাগলের মতো হাসতে শুরু করে। সে বলে, লুফি, অবশেষে তুমি করে দেখালে। শ্যাঙ্কসের জন্য এটা একটা বিশাল সেলিব্রেশনের মুহূর্ত ছিল। সে মিহককে বলে, আজ তোমাকে পার্টি না করে যেতে দেব না, আর সেখানে একটা বিশাল ভোজের আয়োজন হয়। এরপর সিন আবার ফিরে আসে গোয়িং মেরিতে। নামি ম্যাপ
দেখে বলছিল, আমরা গ্র্যান্ড লাইনের খুব কাছে চলে এসেছি, কিন্তু তার আগে আমাদের লকডাউন নামের একটা দ্বীপে থামতে হবে। সানজি বলে, হ্যাঁ আমি এই শহরটার নাম শুনেছি। নামি বলে, এই শহরটা খুবই স্পেশাল, কারণ এখানেই পাইরেট কিং গোল্ড রজারের জন্ম হয়েছিল এবং এখানেই তাকে সাজা দেওয়া হয়েছিল। এই কথা শোনা মাত্রই লুফির চোখ চকচক করে ওঠে। যে মানুষটা ওয়ান পিস খুঁজে পেয়েছিল, তার জন্ম আর মৃত্যুর শহরে সে যাবে না, তা তো হতেই পারে না। লুফি বলে, আমি অবশ্যই ওখানে যাব। এপিসোডের শেষে দেখানো হয় সমুদ্রে ভাসতে থাকা ক্যাপ্টেন বাগি রাগে লুফির পোস্টারটা দেখছে, আর অন্যদিকে এক সুন্দরী মহিলাও নিজের জাহাজে বসে লুফির পোস্টার দেখে রহস্যময় হাসি হাসছে। এর পরের এপিসোডটা মূল গল্পের থেকে একটু ভিন্ন, কিন্তু ফিউচারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটআপ তৈরি করে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। গোয়িং মেরি গ্র্যান্ড লাইনের দিকে এগিয়ে চলেছে। সকাল 5টা বাজে আর লুফি এর মধ্যেই উত্তেজিত হয়ে চিৎকার করছে, তাড়াতাড়ি চলো গ্র্যান্ড লাইন। আর কত দেরি? জোরো জাহাজে নোঙর তুলছে, সানজি পাল খুলছে, আর উসব বরাবরের মতোই আরাম করে বাকিদের নির্দেশ দিচ্ছে। সানজি রেগে গিয়ে বলে, তোর যদি এত ভয় লাগে তাহলে নিচে গিয়ে আরাম কর। লুফি তখন সানজিকে জিজ্ঞেস করে, সানজি ব্রেকফাস্ট কে বানাবে? সানজি বলে, আগে তো নিচে নামতে দে। এরপর লুফি জোরোকে লুকোচুরি খেলার জন্য জ্বালাতন করতে থাকে, যা দেখে নামি ভাবে এরা এত বড় হয়েও কি করে এত ছেলেমানুষি করে। কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের ক্রুকে একটা পরিবারের মতো তৈরি করে। ব্রেকফাস্ট টেবিলে নামি জিজ্ঞেস করে, আচ্ছা ওই ক্যাপ্টেন বাগির কি হলো? লুফি বলে, আমি কি করে জানবো, হয়তো সমুদ্রে কোথাও ভেসে বেড়াচ্ছে। কিন্তু জোরো বলে, বাগি এত সহজে হার মানবে না, জলদস্যুরা খুব জেদি হয়। আর জোরুর কথাই ঠিক প্রমাণ হয়। সিন শিফট হয় এক অজানা দ্বীপে, যেখানে ক্যাপ্টেন বাগি একটা ছোট ভেলা বানিয়ে লুফির ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে। কিন্তু ওর ভাগ্য এতটাই খারাপ যে যাত্রা শুরুর আগেই এক ঝাঁক পিরানা এসে ওর সব প্ল্যান ভেস্তে দেয়। দ্বীপে আটকে পড়া বাগি খাবারের খোঁজে একটা ছোট পাখিকে ধরতে যায়, কিন্তু সেই পাখির বিশাল মা একটা মনস্টার বার্ড এসে হাজির হয়। এই দৃশ্য দেখে বাগির তো ভয়ে অবস্থা খারাপ। সে কোনো মতে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই মনস্টার বার্ডই তাকে গিলে ফেলে। কিন্তু ডেভিল ফ্রুট খাওয়ার জন্য বাগির শরীরটা পাখির হজম হয় না, আর পাখিটা তাকে মুখ থেকে উগড়ে দেয়, আর বাগি উড়তে উড়তে গিয়ে পড়ে আরেক দ্বীপে। এই দ্বীপটা ছিল সেই দ্বীপ যেখানে আমাদের হিরোরা গাইমনের সাথে দেখা করেছিল, সেই লোকটা যে একটা বাক্সের মধ্যে আটকে ছিল। বাগি সেখানে অদ্ভুত সব জানোয়ার দেখে অবাক হয়ে যায়। হঠাৎ ঝোপের আড়াল থেকে সে গাইমনকে দেখতে পায়। প্রথমে দুজনের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়, কারণ বাগি ভাবে গাইমন তার খাজানা লুট করতে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে দুজনেরই দুঃখটা একই রকম। গাইমন বলে, এই অদ্ভুত জানোয়ারগুলোই তার একমাত্র খাজানা। বাগি তার জলদস্যু পরিচয় দিলে গাইমন খুশি হয়ে ওঠে এবং তাকে নিজের বন্ধু বানিয়ে নেয়। রাতে দুজনে একসাথে মদ খায় আর নিজেদের গল্প শেয়ার করে। গাইমন বলে সে 20 বছর ধরে এই দ্বীপে একাই আছে। সে আরও বলে, কিছুদিন আগে লুফি নামের এক মজার ছেলেও তাকে নিজের ক্রুতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। লুফির নাম শুনেই বাগির রাগ সপ্তমে চড়ে যায়। সে বলে, ওই স্ট্র হ্যাটের জন্যই আজ আমার এই অবস্থা, ওকে আমি কোনোদিনও ছাড়ব না। পরদিন সকালে গাইমান বাগিকে একটা নতুন ভেলা বানিয়ে দেয়। অনেকদিন পর একজন বন্ধু পেয়ে দুজনের চোখেই জল চলে আসে, কিন্তু বাগির দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ে না। যেই সে যাত্রা শুরু করে, অমনি সমুদ্র থেকে একটা বিশাল কাঁকড়া এসে তার ভেলাটা ভেঙে চুরমার করে দেয়। বাগি যখন প্রায় ডুবে যাচ্ছিল, তখনই সে দেখে একটা গোলাপি রঙের জাহাজ তার দিকে এগিয়ে আসছে। জাহাজ থেকে বেরিয়ে আসে এক পরিচিত মুখ, যাকে আমরা গত এপিসোডের শেষে দেখেছিলাম। সে আর কেউ নয়, সে হলো অ্যালভিডা। অ্যালভিডা একটা বোমার আঘাতে কাঁকড়াটাকে মেরে ফেলে আর বাগিকে নিজের জাহাজে তুলে নেয়। অ্যালভিডা বাগিকে লুফির 30 মিলিয়ন বেরিজের ওয়ান্টেড পোস্টারটা দেখায়। পোস্টারটা দেখে বাগি অবাক হয় আর রেগেও যায়। তখনই তারা বুঝতে পারে যে তাদের দুজনেরই লক্ষ্য এক, লুফির ওপর প্রতিশোধ নেওয়া। আর এইভাবেই তৈরি হয় এক নতুন অ্যালায়েন্স। এপিসোডের শেষে সিন আবার ফিরে আসে গোয়িং মেরিতে। সবাই ঘুমোচ্ছে। নামি তার ঘরে বেলমেরের ছবিকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই একটা ছোট কাঁকড়া, যেটা হয়তো উৎসবের গ্রাম থেকে জাহাজে চলে এসেছিল, সেটা জাহাজ থেকে টুপ করে সমুদ্রে পড়ে যায়। এই কাঁকড়াটা পড়ে যাওয়ার কি সিগনিফিকেন্স, তা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। আজকের জন্য এটুকুই। আনটিল দেন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।